হচ্ছে এই মুহূর্তে কিন্তু রাত 10টা-12টার পর থেকেই ছিনতাইকারীরা আসতেছে। তো উনি যেটা বললো যে আশেপাশে লোক ছিল, কেউই আসেনি, উনি অনেকবার ডাকাডাকি করতেছিল। আপনি যে ভালোভাবে আবার বাসায় ফিরতে পারবেন এইটা নিয়েও আসলে কনফিউশন থাকে। তো অনেকটা জ্যামজট পার হয়ে আসতে পারছি সামনের দিকে। তো এতক্ষণ পর্যন্ত প্রায় 40 মিনিট জ্যামে ছিলাম, যার জন্য আপনাদের সাথে কথাও বলতে পারিনি। তো আমরা এখন মোটামুটি মতিঝিলের দিকেই ঢুকতে পারতেছি, ঢুকে পড়েছি এরকম একটা ব্যাপার। আর একটু সামনে গেলেই হয়তো বা পেয়ে যাবো আমাদের সেই অফিসে যাওয়ার রোডটা। তো একটা কথা বলতে গিয়েছিলাম যে আপনারা যারা এখন বাইরে বের হবেন তারা অবশ্যই অনেকটা সময় বেশি নিয়ে বের হবেন, কারণ হচ্ছে দুইটা, একটা হচ্ছে মেট্রো রেল বন্ধ আর একটা হচ্ছে ট্রেন লাইনও বন্ধ। সো বাসের চাপ এবং ব্যক্তিগত গাড়ির চাপ কিন্তু বেড়েই গেছে। তো সেই ক্ষেত্রে রোডে হিউজ জ্যাম শুরু হয়ে গেছে। আরেকটা ব্যাপার বলতে গিয়েছিলাম, এখন যেহেতু সময়টা এরকম যে আপনি বাসার থেকে বের হবেন, অ্যান্ড আপনার বাসা থেকে বের হওয়ার পর থেকে কিন্তু একটা আতঙ্ক শুরু হয়ে যাওয়ার মতন বিষয়। কারণ হচ্ছে বাসায় থেকেও কিন্তু দেশের অবস্থা খারাপ থাকায়, ছাত্র আন্দোলনের হামলা মামলায় গণ্ডগোলের কারণেই বাসার থেকেও কয়েকটা মানুষের গুলি লেগেছে। তার ভিতর দুইটা বাচ্চার কথা না বললেই নয়। একটা বাচ্চার গুলি লেগেছে, এক চোখের মানে চোখ দিয়ে ঢুকছে, মাথার পিছন দিয়ে বের হয়েছে। আর একটা বাচ্চা ছাদে খেলা করতেছিল, অ্যান্ড খেলা করতে করতে ছাদে তার বাবার কোলেই আসলে মৃত্যুবরণ করে গুলি লেগে। তো এই ধরনের বিষয় থেকে যেটা আপনার শিক্ষা নিতে হবে সেটা হচ্ছে, আপনি রোডে বেরোচ্ছেন তার মানে এখন দেশের অবস্থা খুবই ভালো বলবো না। তো যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা ঘটতেই কিন্তু পারে। তো আপনার সতর্ক থাকতে হবে হিউজ। এবং আরেকটা জিনিস যেটা না বললেই নয় সেটা হচ্ছে, এই মুহূর্তে কিন্তু রাত 10টা-12টার পর থেকেই ছিনতাইকারীরা আসতেছে। দেন আপনার যদি বাইরে বের হতে হয়, আপনার এটা মাথায় রাখতে হবে যে আপনার বেশি রাত হলে কিন্তু কোনো নির্জুম এলাকা বা একা একা কোনো রোড বা কোথাও যাওয়া যাবে না, মানুষের ভিতর দিয়ে পার হতে হবে। কারণ হচ্ছে ছিনতাইকারী বেড়ে গেছে। এইখানেও আর একটা সিগন্যাল খেয়েছি ইত্তেফাক মোড়ের এখানে। সো বাদবাকি কথাটুকু একটু সামনে যেই বলি, কারণ এরকম চুপচাপ কথা মানে বাইক রাইড না করা অবস্থায় কথা বলা যায় না, যার জন্য বাইক চালালে আর কথা বললে একটু বেশি ভালো লাগে। কাঁচা বাজার নিয়ে আসছে মনে হয় সব, মানে কাঁচা বাজার, যার কাঁচা বাজারের উপরে আছে আর একটা আঙ্কেল। তো বাইরে বেরোলে খুব সুন্দর সুন্দর অনেক কিছু দেখা যায়, প্রাকৃতিক সৌন্দর্যের উপরে কোনো কিছুই নেই। তো আমার কাছে বিষয়টা খুবই ভালো লাগতেছে, কারণ এই কাঁচা বাজারটা অবশ্যই আমাদের জন্য, কেউ না কেউ এরকম ফ্যামিলির জন্য বাজার করবে, যেন তিনি কিন্তু অনেক কষ্ট করে পরিশ্রম করে নিয়ে আসছে। একটু বামে নেন। আরে উনি অবশ্যই হয়তো বা প্রফেশনাল ভ্যান ড্রাইভার না, যার জন্য ভ্যানটাকে প্রপারলি উঠাইতে পারতেছে না। আচ্ছা, এবার আসি কাজের কথায়। এখন আপনারা যারা রাত করে বাসায় ফেরেন তাদের জন্য কিছু কথা বলি। কারণ হচ্ছে আমার নিজের দেখা, আমি ঢাকা মেডিকেলে প্রথম যেদিন হামলা হয়, প্রথম শুক্রবারে, মেবি 18 তারিখ হবে হয়তো বা, ওই দিন রাতেই যেদিন নেট প্রথম বন্ধ হয়ে যায় সেদিন কিন্তু আমাদের একটা চাচার এরকম একটা ঘটনা ঘটে। তো আমাদের চাচা থেকে উত্তরা থেকে আসতেছিল তার বাসায়, আজমপুরে আর কি। তো আজমপুর থেকে বাসায় ঢোকার জন্য মেন রোডে আসতেছিল, ওইখানে একটু নিলিবিলি রাস্তা ছিল, মানুষজনও ছিল, একদম ছিল না তা না। তো হঠাৎ করে 4 জন লোক এসে পকেটে হাত ঢুকাই দেয়, অনেকটা আসলে ছিনতাইকারী। তো ছিনতাইকারী আসার পরে সে একটু অবাক হয়ে যায়, আপনার পকেটে হঠাৎ করে হাত দিয়ে দেবে, এটা আপনি কেমনে মেনে নেবেন? তো আপনি তো একটু জোরাজোরি করবেন। তো মোটামুটি বেশি একটা জোরাজোরি করা হয়নি। দেন একটু জোরাজোরি করার পরেই ওরা কোপাকুপি শুরু করেছে। তো আসলে 3টা কোপ দিয়ে দিয়েছে, 3টা কোপই খুব মারাত্মক হয়েছে, পিঠে 2টা, বুকে 1টা। তো অ্যান্ড হচ্ছে আপনার মোবাইল নিয়ে নেয় প্রথমেই, কারণ মোবাইলটা হাতেই ছিল, আর পকেটে টাকা ছিল সেটাও নিয়ে নেয়। তো ওই চাচাটা আসলে গ্রামের মানুষ এবং খুবই শক্তিশালী এবং সাহসী। সো উনি একটু জোরাজোরি করার পরে ওনার পিছনে মানি ব্যাগ থাকে, ওইটাকে মানে জোরাজোরি করার পরে চিল্লাচিল্লি শুরু করেছে। অ্যান্ড হচ্ছে মানি ব্যাগটা নিতে পারিনি, ওদের কাছ থেকে উল্টে, এই যে কোপ দিচ্ছে না, ওদের কাছ থেকে উল্টে ওই চাচাটা মানে তাদের কাছ থেকে একটা গামছা রেখে দিয়েছে, সেই গামছা পেঁচায়ে তারপরে হাসপাতালে আসছে। তো উনি যেটা বললো যে আশেপাশে লোক ছিল, কেউই আসেনি, উনি অনেকবার ডাকাডাকি করতেছিল। তো সবাই দেখতেছিল, মোটামুটি বুঝতে পারতেছিল যে কিছু একটা গন্ডগোল হচ্ছে বা মানে চিন্তা
অসহায় হচ্ছে, তারপরে মানুষজন কিন্তু তাকে বাঁচায়নি। তো এই জন্য বললাম যে আপনাকেও কেউ বাঁচাবে না, তাই আপনাকে সবসময় সতর্ক থাকতে হবে। যখন রাত বেশি হয়ে যাবে তখন কিন্তু আপনার সিদ্ধান্ত নিতে হবে যে আপনি যাবেন কি না, আপনি আসলে কিভাবে যাবেন, একা একা বের হবেন কি না। এক কথায় আপনার ছিনতাইকারীর থেকে সতর্ক থাকতে হবে, যেহেতু এই মুহূর্তে প্রচুর লেভেলে ছিনতাইকারী হচ্ছে। এর মধ্যে আরেকটা ঘটনা বলি, ঢাকা মেডিকেল নিয়ে আসলাম, তার 2 দিন পরে মনে হয় মেবি আমি আবার দেখতে যাই, তখন দেখি আরও পাশে আরও 2টা মানে ছিনতাইকারী রোগী, সেটা হচ্ছে একটা টুঙ্গির থেকে, একটা উত্তরা এয়ারপোর্ট থেকে। তো এরকম ঘটনা তার মানে অ্যাভেলেবেল ঘটতেছে এবং ওই সাইড দিয়েই বেশি ঘটতেছে। তো আপনারা সবাই যারা উত্তরাবাসী আছেন বা টুঙ্গির ওই দিকে আছেন তারা অবশ্যই বেশি বেশি সাবধানে থাকবেন। তো আমরা এখন মতিঝিলের অফিসের দিকে ঢুকে পড়েছি। আর এখন আরেকটা কথা বলতে গিয়েছিলাম যে অফিসে মানে যখন বাসা থেকে বের হওয়া হয় তারপরে কিন্তু আপনার হচ্ছে মানে আপনি যে ভালোভাবে আবার বাসায় ফিরতে পারবেন এইটা নিয়েও আসলে কনফিউশন থাকে। তো আমি বলবো অবশ্যই সবাই অবশ্যই সাবধানে কেয়ারফুল হয়ে থাকবেন। আজকের ভিডিও হয়তো বা এখানে শেষ করতে হবে, কারণ আমরা আমাদের গন্তব্যস্থলে চলে আসছি। তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। আর আমার এই ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই কিন্তু যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। আজকের এখানেই বিদায়। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।